এক কিংবা দুইজন নয়, পুরো ৭০ জন সংসদ সদস্য এখন আছেন কড়া সার্ভিল্যান্সে। এমনকি রেহাই পাচ্ছেন না প্রভাবশালী মন্ত্রীরাও। ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি কিংবা তদবির বাণিজ্য করলেই সরাসরি অ্যাকশন নেবেন খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান। হ্যাঁ, ঠিকই শুনছেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই সরকার ও দলের ভেতরে শুদ্ধি অভিযান শুরু করেছেন তিনি। তৈরি হয়েছে গোপন পারফরম্যান্স মনিটরিং মেকানিজম। রংপুর থেকে চট্টগ্রাম কোন বিভাগের কতজন এমপি আছেন এই তালিকায়, আর কেনই বা মন্ত্রী এমপিদের উপর এই নজিরবিহীন নজরদারি? যুক্তরাজ্য সরকারের কোন বিশেষ মডেল বাংলাদেশে অ্যাপ্লাই করছেন তারেক রহমান? বাংলাদেশের রাজনীতিতে এক নজিরবিহীন অধ্যায়ের সূচনা হয়েছে। দুর্নীতি নিয়ন্ত্রণ, প্রশাসনিক শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এবার কঠোর অবস্থানে প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের বিভিন্ন স্তরের নীতি নির্ধারণী সূত্র থেকে জানা গেছে, মন্ত্রী এমপিদের সার্বিক কার্যক্রম এখন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এরই মধ্যে অন্তত ৭০ জন সংসদ সদস্যকে রাখা হয়েছে বিশেষ পর্যবেক্ষণে। শুধু তাই নয়, অনিয়মের অভিযোগে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে সরকারের ৩ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে। কিন্তু কেন হঠাৎ এই কঠোর নজরদারি? বিএনপির নীতি নির্ধারকরা বলছেন, অতীত থেকে শিক্ষা নিয়েছেন প্রধানমন্ত্রী। বিগত সরকারগুলোর আমলে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও জবাবদিহির অভাব জনগণের মনে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছিল। সেই ক্ষতিকর ইতিহাসের পুনরাবৃত্তি যেন কোনোভাবেই না ঘটে, সেজন্যই শুরু থেকেই এই জিরো টলারেন্স নীতি। বিশেষ করে যারা নিজ এলাকায় নিয়মিত যান না, উন্নয়ন প্রকল্পে অনিয়ম করছেন কিংবা স্থানীয় প্রশাসনে অযাচিত হস্তক্ষেপ করছেন, তাদের তালিকা তৈরি করা হচ্ছে। ঠিকাদারি সিন্ডিকেট, টেন্ডারবাজি ও তদবির বাণিজ্যের সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করছে প্রধানমন্ত্রীর কার্যালয়। সূত্রমতে এই নজরদারি চলছে দেশ জুড়ে। বিভাগওয়ারি তালিকাটি লক্ষ্য করলে দেখা যায়, ঢাকা বিভাগে ৯ জন, চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ ১০ জন, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে ৩ জন করে, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগে ২ জন করে এবং রংপুর বিভাগের ১ জন এমপি রয়েছেন এই কড়া নজরদারির আওতায়। শুধু মৌখিক নির্দেশই নয়, জবাবদিহি নিশ্চিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গঠন করা হয়েছে একটি শক্তিশালী বিশেষ সেল, যেখানে আছেন অর্থ উপদেষ্টা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও গবেষণা কর্মকর্তারা। প্রায় ৩ মাস পর পর অনুষ্ঠিত হবে দলীয় সাংগঠনিক সভা, যেখানে স্বয়ং প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মন্ত্রী এমপিদের কাজের পারফরম্যান্স মূল্যায়ন করা হবে। দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে অবস্থানের অভিজ্ঞতাকে দেশের শাসন ব্যবস্থায় কাজে লাগাচ্ছেন তারেক রহমান। ব্রিটিশ পার্লামেন্টের প্রাইম মিনিস্টার কোয়েশ্চেন বা প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব, শক্তিশালী পার্লামেন্টারি সিলেক্ট কমিটি এবং রাজনৈতিক প্রভাবমুক্ত সিভিল সার্ভিসের মডেল থেকে অনুপ্রাণিত হয়ে তিনি বাংলাদেশে একটি জবাবদিহিমূলক প্রশাসনিক সংস্কৃতি গড়ে তুলতে চান। প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দলের সিনিয়র নেতারাও। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান জানিয়েছেন, সরকার শুরুতে ১৮০ দিনের যে কর্মপরিকল্পনা নিয়েছে তা বাস্তবায়নে এই পর্যবেক্ষণ অত্যন্ত জরুরি। এটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কঠোর ও পরিচ্ছন্ন শাসন শৈলীর কথা মনে করিয়ে দেয়। তবে এই উদ্যোগের পাশাপাশি কিছু শঙ্কার কথাও জানাচ্ছেন বিশ্লেষকরা। সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার এই নজরদারিকে ইতিবাচক বললেও একটি বিষয়ে সতর্ক করেছেন। তার মতে, মন্ত্রী এমপিদের স্থানীয় উন্নয়নে অতিরিক্ত নিয়ন্ত্রণ দেওয়া হলে কিংবা বিরোধী দলের এলাকায় নারী এমপিদের নিয়ে তদারকি করালে পরিস্থিতি সামলানো কঠিন হতে পারে। কারণ ক্ষমতার অতিরিক্ত কেন্দ্রীকরণ অনেক সময় অন্যায়ের সুযোগ বাড়িয়ে দেয়। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এই মনিটরিং যেন কঠোরভাবে কার্যকর থাকে, সেটাই এখন বড় চ্যালেঞ্জ। নিশ্চয়ই দেশের মানুষও একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকার দেখতে চায়। তারেক রহমানের এই কঠোর অবস্থান বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে কতটা ইতিবাচক পরিবর্তন আনে তা সময়ই বলে দেবে।